নাগরিক সুবিধা আপনারাও যা পান আমিও তাই পাই। এই এলাকার জীবনযাত্রার মান আপনাদেরও যেমন আমার তেমন। আপনার সমস্যা আমার সমস্যা, মূল সমস্যা হচ্ছে সামাজিক নিরাপত্তা। আমার যা মনে হয় যদি থাকে প্লিজ আমাকে জানাবেন, আর জানাবেন 10 মিনিটে সমাধান। আপনাদের প্রতিনিধি হিসেবে যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি এভাবে এগিয়ে আসেন, রাজনীতিতে পরিবর্তন অবশ্যই হবে। পান্থপথ অঞ্চলের বা এলাকার যে সমস্ত ব্যবসায়ী এবং ভাইরা এখানে আছেন অথবা স্থায়ী নিবাসী যারা আছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। এই উপস্থিতি আমাদেরকে ধন্য করে, আমাদেরকে কৃতজ্ঞ করে, কারণ আপনাদের এই উপস্থিতি রাজনীতিকে এবং জবাবদিহিতাকে শক্তিশালী করে, নিশ্চিত করে। রাষ্ট্র ব্যবস্থাপনায় ভোটের মাধ্যমে আপনারা প্রত্যক্ষভাবে অংশ নেন, আর এই ধরনের মত বিনিময় সভায় উপস্থিত থেকে আপনারা পরোক্ষভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেন। এটি জবাবদিহিমূলক রাজনীতি এবং স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই এলাকারই সন্তান, আপনারা জানেন। আমার হাসপাতাল নাগরিক সুবিধা আপনারাও যা পান আমিও তাই পাই। এই এলাকার জীবনযাত্রার মান আপনাদেরও যেমন আমার তেমন। সমস্যা যেটা আছে আপনারও আমারও, আমি এগুলি চিহ্নিত করেছি কি কি সমস্যা আছে এবং কিভাবে সমাধান করব সে লক্ষ্যেও আমি একটা পরিকল্পনা করে ফেলেছি ইতিমধ্যে। যেহেতু এখন নির্বাচিত কোনো সরকার নাই, অতএব রাষ্ট্র কাঠামোতে জনগণের অনেক অসুবিধা হচ্ছে ব্যবস্থাপনা করতে। কারণ যে সরকারটা আছে সে তো জনগণ কর্তৃক নির্বাচিত না, সে তার জনগণের কাছে জবাবদিহি করা লাগে না, তার জনগণের ভোট লাগে না, এই জন্য জনগণের সমস্যা সমাধান করা লাগে। এই সরকার আসছে কিছু সংস্কার, কিছু বিচার আর একটা নির্বাচন করার জন্য। নির্বাচনটা 1 মাসও নাই আর, অর্থাৎ নির্বাচনের পর নির্বাচিত সরকার, সেটা যদি আপনারা আমার দল বিএনপিকে সমর্থন দেন, আপনাদের প্রতিনিধি হিসেবে যদি আমাকে নির্বাচিত করেন এবং সংসদ এবং সরকারে যদি আমাকে অংশগ্রহণের সুযোগ রায়ের ভিত্তিতে আপনারা আমাকে দেন, ডেফিনেটলি সমস্যাগুলি চিহ্নিত করা আছে, অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান আমি করব। কেন করব? সেটা একটা কারণ আছে, কারণ আপনার সমস্যা আমার সমস্যা। আমার বাসা এখানে, যে বিদ্যুৎ আপনি কম পান আমিও কম পাই, যে গ্যাস আপনি পাচ্ছেন না গ্যাস, ওটা আমিও পাচ্ছি না। সমাধান করতে গিয়েছি, তিতাসের যে বক্তব্যতা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। পাইপলাইনে গ্যাস অবারিতভাবে যাক, সরকার নিতে চায় না। লাইনগুলি অকেজো হয়ে গেছে, পাইপগুলি ভেঙে গিয়েছে, জরাজীর্ণ, সংস্কার হয় না, রিপ্লেসমেন্ট নাই। যার ফলে নতুন সরকার আসলে এই প্রকল্প গ্রহণ এবং প্রকল্পের জন্য একটা বাজেট বরাদ্দ ছাড়া এগুলি সমাধান হচ্ছে না। মূল সমস্যা হচ্ছে সামাজিক নিরাপত্তা। আমার যা মনে হয় আপনারা কিছুটা আতঙ্কে থাকেন, কিছুটা চাপ প্রয়োগ করে কি আছে কি, যদি থাকে প্লিজ আমাকে জানাবেন। নিশ্চয়তা দিচ্ছি নিরাপত্তা, জানাবেন কোন সমস্যা হবে, আর জানাবেন 10 মিনিটে সমাধান। 10 মিনিট খালি জানতে পারবেন কে এসে সুবিধাটা চায়, কে এসে চাপ প্রয়োগ করতে চায়। যত বড় নেতা হোক খালি জানাবেন আমাকে, যত বড় ব্যবসায়ী হোক আমাকে জানাবেন। ধরে নিন বাংলাদেশের অর্ধেকের মালিক আমাকে জানাবেন। রাজনীতিবিদরা হবে সেবক, আপনাদের সেবক, আপনারা রাষ্ট্রের মালিক। মনে রাখবেন, বিএনপি করতে হলে আপনাদের সেবক হতে হবে। সেটা ছাড়া বিএনপি রাজনীতি আর কেউ করতে পারবে না। অতীতে করে থাকলে ওই অধ্যায় শেষ। 50টা মার্কেটের মালিকও যদি হয়, তাকে আপনার সাথে সমান অধিকার করতে হবে, রাষ্ট্র অধিকার সবার সমান। আপনার অর্থ বেশি আছে, আপনি সমাজের জন্য বেশি কাজ করেন, আপনি সম্মান পাবেন, শ্রদ্ধা পাবেন, সালাম পাবেন, কিন্তু জুলুমবাজ হতে পারবেন না, আপনি প্রভাব বিস্তার করতে পারবেন না, আপনি অন্যের অধিকার হরণ করতে পারবেন না। সেই রকম একটা সম্প্রীতির সমাজ আমরা চাই, স্বস্তির সমাজ চাই, ন্যায্য সমাজ চাই, ন্যায় বিচারের সমাজ চাই। আপনারা সাথে যদি থাকেন তাহলে আমরা ধন্য হই, আমরা শক্তিশালী হই। আপনারা যদি এভাবে এগিয়ে আসেন, রাজনীতিতে পরিবর্তন অবশ্যই হবে।
অবশ্যই সমাজের সমস্যা সমাধান হবে, স্বস্তি ফিরে আসবে। আমরা রাজনৈতিক বিভাজন চাই না, আমরা স্বস্তিতে থাকতে চাই। অল্প ইনকাম অল্প খাবো, বেশি ইনকাম ভালো থাকবো, কিন্তু তার মানে এই না যে আমাদের মধ্যে প্রচন্ড বৈষম্য হবে। অর্থ বিত্ত মর্যাদার মধ্যে আমাদের মধ্যে কোনো বৈষম্য আমরা চাই। আমার ব্যবসায়ী ভাইরা জাতির অর্থনীতিতে ভূমিকা রাখছে, কর্মসংস্থানে ভূমিকা রাখছে। ব্যবসায়ী ভাইরা ভালো থাকলে দেশ ভালো থাকে, দেশের প্রবৃদ্ধি বাড়ে, দেশের ধরেন যেটাকে বলা হয় রাজস্ব হয়, 5টা মানুষের কর্মসংস্থান হয়, 2টা ছোট ছোট শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আপনাদের ভালো রাখা আমাদের রাজনীতিবিদদের দায়িত্ব, কর্তব্য। আমরা হবো আপনাদের সেবক, আপনাদের সহযোগী। ডেফিনেটলি আমরা আপনাদের উপর প্রভাব বিস্তার করব। এই জায়গায় আমরা পরিবর্তন চাই। যেহেতু আপনারা কেউ সমস্যার কথা বলেননি, আমি উপযোজক হয়ে আর বেশি সমাধান করতে চাইছি না। আপনারা আমাকে জানাবেন। বাংলা মোটর তো আপনারা আমার অফিস অনেকেই চেনেন, প্রয়োজনে আমার মোবাইল নাম্বারটা রেখে দিয়ে একটা ফোন করবেন। এই যে অনেক বোনেরা এখানে আছেন, হ্যাঁ, তারাও এই রাজ্যে আছেন। আমরা একটা সম্প্রীতির সমাজ তৈরি করতে চাই। ব্যবসায়ী, জনগণ, রাজনীতিবিদ বন্ধু হতে চাই, বন্ধু।